দেখে মনে হতে পারে কেউ গলানো লোহা ঢালছে মাটির গর্তে, কিন্তু এই লালচে গরম তরল আসলে স্টিল স্লগিং স্ল্যাগ, যেটা স্টিল উৎপাদনের সময় অতিরিক্ত উপাদান হিসেবে তৈরি হয়। যখন স্টিল তৈরি করা হয় তখন সেই গলিত ধাতুর উপরিভাগে কিছু অপদ্রব্য ভেসে ওঠে, যেগুলো খাঁটি স্টিল থেকে আলাদা করে ফেলা হয়। সেই অপদ্রব্যগুলোই স্ল্যাগ নামে পরিচিত, আর এগুলোর তাপমাত্রা প্রায় 1000 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। অনেকেই মনে করেন এই স্ল্যাগ যেহেতু তরল তাই এটিকে পানি দিয়ে ঠান্ডা করে ফেলা যায়, কিন্তু আসলে বিষয়টা বিপরীত। এই স্ল্যাগের মধ্যে থাকা প্রচুর পরিমাণে অক্সাইড ও অন্যান্য রাসায়নিক উপাদান। এত উচ্চ তাপমাত্রার স্ল্যাগ যদি হঠাৎ করে পানির সংস্পর্শে আসে তাহলে তা বিস্ফোরণ ঘটাতে পারে, কারণ পানির সঙ্গে উচ্চ তাপযুক্ত ধাতব অক্সাইড মিশে গ্যাস তৈরি করে এবং হঠাৎ করে সেই গ্যাস বেরিয়ে আসতে চায়, ফলে ঘটে ভয়াবহ দুর্ঘটনা। তাই নিরাপদ প্রক্রিয়ায় এই স্ল্যাগকে ঠান্ডা করতে হয়, তাকে মাটির উপরে ছড়িয়ে দেওয়া হয়, যাকে বলে এয়ার কুলিং পদ্ধতি। এইভাবে স্ল্যাগ ধীরে ধীরে ঠান্ডা হতে থাকে এবং একসময় তা শক্ত হয়ে যায়। তখন এই কঠিন স্ল্যাগকে কেটে ভেঙে বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। আপনি হয়তো ভাবছেন এই স্ল্যাগ কি কাজে লাগবে। মজার ব্যাপার হলো এই জিনিস ফেলে দেওয়া হয় না। ঠান্ডা হয়ে শক্ত হয়ে যাওয়ার পর এই স্ল্যাগ ব্যবহার করা হয় রাস্তা বানানোর কাজে, সিমেন্ট তৈরিতে, এমনকি বিভিন্ন নির্মাণ সামগ্রীতে। এতে যেমন পরিবেশ দূষণ কম হয়, তেমনি এই অপচয় থেকে অর্থনৈতিক লাভও হয়। এই স্ল্যাগ ম্যানেজমেন্ট একটি গুরুত্বপূর্ণ শিল্প প্রক্রিয়ার অংশ, কারণ স্টিল যত বেশি উৎপাদন হয় তত বেশি পরিমাণে স্ল্যাগ তৈরি হয়, আর সেটি যদি ঠিকমতো ব্যবস্থাপনা না করা হয় তাহলে তা পরিবেশের জন্য বিপজ্জনক হতে পারে। তাই বড় বড় স্টিল কারখানাগুলো আলাদা স্ল্যাগ কুলিং জোন তৈরি করে, যেখানে সঠিক নিয়মে গরম তরল ছড়িয়ে ঠান্ডা করা হয় এবং পরে সেটা পুনঃব্যবহারযোগ্যভাবে সংরক্ষণ করা হয়। যে বস্তুটা একসময়